শীতকাল মানেই বাড়িতে পিঠেপুলি তৈরি হবে, কেক তৈরি হবে, এমনটাই দেখে আসছি দীর্ঘদিন ধরে। আজ তাই বাড়িতেই আমরা তৈরি করছি ফ্রুট কেক। হ্যাঁ, এটাকে প্লাম কেকও বলা যেতে পারে। তবে প্লাম শব্দের অর্থ সময়ের সাথে সাথে বিভিন্নবার বদলেছে। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব, আর তার জন্য আমি এখানে 1 কাপ আর অর্ধেকেরও কম চিনি ব্যবহার করেছি। এখানে চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচটা হাই রেখে মিনিট খানেক রেখেছিলাম। যখনই হালকা ধোঁয়া উঠতে শুরু করবে তখনই গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেব। এরপর যখন চিনিটা গলতে শুরু করবে তখন আমরা শুরু করব গ্যাসের আঁচ একদম কমিয়ে দেওয়া। যখন চিনিটা টোটালি ক্যারামেলাইজ হয়ে যাবে তখন আমরা একটু জল দিয়ে এটাকে নরম করে নেব। অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমরা ফ্রুটগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখব। যেই চিনিটাকে ক্যারামেলাইজ করে রেখেছিলাম সেটার মধ্যেই এখন 1 কাপ আর তার একটুখানি ময়দা ব্যবহার করছি। ছাঁকনি দিয়ে ছেঁকে সরাসরি আমরা চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সাবধানে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখব যখন খুবই ঘন হয়ে আসছে তখন ওপর থেকে বেশ খানিকটা দুধ দিয়ে দেব। দুধের পরিবর্তে আমরা এখানে অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারি, যেটা ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও। তবে প্রথমেই আমি সেটা দিচ্ছি না, দিয়ে দিলাম দুধ। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একদম যেই পরিমাণ ময়দা ব্যবহার করেছি তার 4 ভাগের 1 ভাগ তেল ব্যবহার করব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর অরেঞ্জ জুসের মধ্যে যেই ফ্রুটগুলো ভেজানো ছিল সেগুলোকেই দিয়ে দিলাম। জুসটা দেওয়ার ফলে ব্যাটারটা আমাদের একদম পাতলা হয়ে গেছে, তাই আরও খানিকটা ময়দা যোগ করে ব্যাটারটাকে একটু ঘন করে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা ময়দাটাকে দিয়ে দিলাম, আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে এক দিক থেকে রাউন্ড করে ঘোরাতে হবে। চারিদিক থেকে ঘোরালে কিন্তু চলবে না। বাঁ দিক থেকে ডান দিকে হলে সেটাই, আর উল্টো দিক থেকে হলে সেটাই। এখানে আমরা একদম হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকেই দিয়ে দিলাম। এরপর সেটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম 1 ঢাকনা মতো জল। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হয়ে গেলে একটা বেকিং ট্রের মধ্যে হাফ চামচ ময়দা, হাফ চামচ তেল নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে গোটা বোলটার মধ্যে চারিদিকে লাগিয়ে নেব। ঠিক এভাবেই। ব্যাস, এরপর যে ব্যাটারটা আমরা তৈরি করলাম সেটাকেই ঢেলে দেব এই বেকিং ট্রেটার মধ্যে। সুন্দর করে ঢালা হয়ে গেলে এরকম হালকা করে ট্যাপ করে দিতে হবে। সুন্দর করে এভাবে যদি আমরা ট্যাপ করি তাহলে এর মধ্যে যদি কোনো বাষ্প থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ওপর থেকে অল্প একটু কাজু দিয়ে ডিজাইন করে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। এখন আমরা এটাকে ভাপে বসাবো, আর তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বালি খানিকটা দিয়ে এটাকে আমরা 10 মিনিট আগের থেকে প্রিহিট করতে রেখে দেব। এরপর বসিয়ে দেব কেকের ট্রেটা। তারপর ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব 30 মিনিট। 30 মিনিট পর দেখব কেকের অবস্থাটা ঠিক কেমন। দেখেই বোঝা যাচ্ছে কেকটা এখনও হতে অনেকটাই সময় লাগবে, তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি আরও 15 মিনিট রেখে দিয়েছিলাম, আর সেই কারণেই কেকটা ফেটে গেছে। তবে আমরা যদি একটু সময় করে হাতের সময় নিয়ে 15 মিনিটের জায়গায় 20 থেকে 25 মিনিট গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এটাকে যদি আমরা ব্রেক করতাম তাহলে কিন্তু কেকটা ফাটতো না। সুন্দর করে কিন্তু কেকটা আমাদের তৈরি হয়ে গেছে, একদম নরম। আর টেস্টের দিক থেকে তো কোনো কথা বলার অপেক্ষায় রাখে না এই কেকটা। সুন্দর দেখতেও হয়েছে আর সুন্দর খেতেও হয়েছে এই কেকটা। এখন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা, তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, তাই এটাকে ডিমোল্ড করে নিলাম। এখন প্লেটের মধ্যে রেখেই এটাকে ঠান্ডা করব। ঠান্ডা হতে সময় লাগবে বেশ কয়েক ঘন্টা, তাই এখন অপেক্ষা কেকটা ঠান্ডা হবার। তারপর দেখাচ্ছি কেকটা কেটে। কেকটা কেটে নেওয়ার পর ঠিক এমনটা হয়েছে দেখতে। যেমনটা দেখতে সুন্দর, সফট এবং খেতে কিন্তু তেমনটাই সুস্বাদু হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে রেসিপিটা দেখে নিয়ে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করুন। আশা করি পরবর্তীকালে আর কেক কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। বাড়িতে কেক তৈরি করলে যেমন সুস্বাদু হবে ঠিক তেমনই হবে স্বাস্থ্যকর।
নিজের ইচ্ছে মতো ফ্রুট এখানে ব্যবহার করা যেতে পারে। নিজের ইচ্ছে মতো ডিম দেবো কি দেবো না তার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। নিজের ইচ্ছে মতো মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ঠিক নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করা যায়। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই শীতেই এই কেক। একদম নো ফেল রেসিপি। চলুন, ভিডিওটা দেখে নিয়েছেন, রেসিপি লিখে নিন আর তৈরি করে ফেলুন। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে। বাড়িতে তৈরি করে কেমন হয়েছিল সেই কেক তার ফিডব্যাকও কিন্তু আমাদের দিতে ভুলবেন না।